जो नारकटर बोल बड़े देन आरसी एका जाबो एका आरसी एका जाबो एका संगे जाबे की संगे जाबे दुटी नाम अल्लाह जोरे आरसी एका जाबो एका आरसी एका जाबो संगे जाबे की संगे जाबे दुईटी नाम ठीक कि ना आरो जोरे बोल ठीक कि ना এই পর্যন্ত আর কেউ গেছে কোন মা বাবা ছেলের সাথে যায় ছেলে মা বাবার সাথে যায় আপন স্ত্রী স্বামীর সাথে যায় স্বামীর সাথে স্ত্রী যায় ভাইয়ের সাথে বোন যায় বোনের সাথে ভাই যায় ও সুন্নি ভাইরা চিল্লিয়ে বলেন নবী যায় কিনা নবী আছে কিনা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এজন্য যারা নবীওয়ালা তারা হালাল যারা নবী বিরোধী তারা হারাম আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে মৌত পর্যন্ত সুন্নি আকীদা গৌসে পাকের কদমে হুসাইনের মুহাব্বতে নবীর গোলামিতে থাকার তৌফিক দান করুন উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন কি বলতেছি না এই মাসে বহু কিছু হয়েছে কিন্তু এই মাসে সবচেয়ে বড় কষ্ট হয়েছে রাসূল পাকের নাতি মা ফাতেমার ছেলে হযরত আলীর বেটা খাদিজাতুল কুবরার মেয়ের ঘরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 10 তারিখ কারবালা ময়দানে শহীদ হয়েছে কি হয়েছে শহীদ আপনাদের কোনো অসুবিধা হয় আসুন আমার ভাইরা একটু ওয়াজের দিকে যাই ইমাম হুসাইন তিনি কে ওনাকে যদি প্রশ্ন করি ইমাম হুসাইন রে আপনার আব্বার নাম কি তিনি বলবে আমার বাবা হচ্ছে আমার নানা হচ্ছে এলেমের শহর সেই শহরের দরজা হচ্ছে আমার বাবা শের খোদা হযরত আলী ইমাম হুসাইন আপনার মায়ের নাম কি তিনি জবাব দিবে আমার মা জান্নাতের কোটি 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 নারী সুন্দর রমণী সমাজের সরদার সমস্ত নারীদের সরদার আমার মা তিনি হচ্ছেন খাতুন জান্নাত ফাতেমা সুবহানাল্লাহ জোরে বল ইমাম হুসাইন আপনার ভাইজানের নাম কি তিনি বলবেন আমার ভাইজানের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নানির নাম কি তিনি বলবেন আমার নানি এই মক্কার জমিনে নারী সমাজের মধ্যে যিনি প্রথম মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন আমার নানি ফাতেমার মা বিবি খাদিজাতুল কুবরা জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হুসাইন মায়ের পরিচয় পেলাম বাবার পরিচয় পেলাম নানির পরিচয় পেলাম ভাইয়ের পরিচয় পেলাম ইমাম হুসাইন একটু জবাব দিয়ে বলুন দেখি আপনার নানার নাম কি তিনি কোরআন দিয়ে জবাব দিয়েছে পৃথিবীর সুন্নি ভাইরা তোমরা কি জানো না আমার নানার নাম কি আল্লাহ পাক কোরআনে আমার নানাকে বলেছে সবাই জোরে জোরে বলুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল ও দুনিয়ার মানুষ যিনি রহমতুল আলামিন উনি হচ্ছে আমি ইমাম হুসাইনের নানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইনের নানার মতো আর কোন নানা আছে
ইমাম হুসাইন নানা এত বালা, নানি বালা, মা বালা, বাবা বালু, ভাই বালু, আপনি নিজেও বালু, কিন্তু এত বালা খাওয়ার পরও কেন কারবালার জমিনে আশুরার দিনে গরু গাবি জন্মে জবা হয়, এর চাইতে নিষ্ঠুর ভাবে কেন আপনি জবা হয়ে গেছে? হুসাইন জবাব দিবি দুনিয়ার মানুষে, আমি জবাব হলাম দ্বীন ঈমানকে রক্ষা করার জন্য। শুধু তাই নয়, আমার নানার কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যদি আমার সহ্য হবে না, তা আমি কোরবানি হয়ে শহীদ হয়ে ঈমান ইসলামের জন্য রক্ত দিলাম। আমার রক্তের বিনিময়ে আমার নানার উম্মত গুলাকে জাহান্নাম থেকে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রক্ত দিলেন, জীবন দিলেন, প্রাণ দিলেন। আমার ভাইয়েরা শুন, যিনি হুসাইন রক্ত দিচ্ছেন মাওলানা ইয়াসির আনসারী, আপনার বাড়ি কোথায়? তিনি বলবে চট্টগ্রাম পটিয়া থানায়। কোন গ্রাম? কুসুমপুর আমার বাড়ি। এইভাবে এক একজনের এক একটা ঠিকানা বাইর হবে। আমার ভাইয়েরা, হুসাইন গো শহীদ হলেন, আপনার পরিচয় একটু জানতে চাই। হুসাইন জবাব দেবে, আমার পরিচয় আর কি জানবেন? আমি নিজে একজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। উনি মায়ের পেট থেকে জান্নাতীদের সরদার, উনি রূহ জগৎ থেকে জান্নাতীদের সরদার। হুসাইন রূহ জগৎ থেকে যদি জান্নাতীদের সরদার হয়ে থাকেন, দুনিয়ায় প্রাণ দিচ্ছেন কেন? আমার নানার উম্মতের জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জেনে শুনে কোরবানি হচ্ছে। আসুন আমার ভাইয়েরা, ইমাম হুসাইন নিয়ে একটু আলোচনা করি। ওনার মর্যাদা কোথায়, ওনার শান কোথায়? আমি নিজে 3 বার ইরাকি কারবালার মধ্যে গিয়েছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করছি, মাজার সুবা দিছি, চতুর্দিকে ঘুরে ঘুরে দূরে তার শরীফ পড়ছি। খোদার কসম রে সুন্নি ভাইরা, এখনো যদি কানটা হুসাইনের রওজার দিকে দেওয়া যায়, মনে হয় যেন না 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 শব্দ শোনা যায়। জিন্দা না? জোরে বল জিন্দা না? ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, ওয়াহাবীর বাচ্চারা শুন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খোদা বলতেছেন বালা হায়াউন ওয়ালাকিন লা তাশউরুন। নয় না, যারা আল্লাহর পথে দ্বীনের জন্য ঈমানের জন্য শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না, বরঞ্চ তারা আহয়া, তারা কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জিন্দা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি অনেক দেখবেন তাবলীগ আইবি পাস করে তাবলীগে গেছে, আসি মার কথা শুনে না। কিরে বাবা এদিকে না, আমি মসজিদে যাব। কি জন্য? সিল্লা জন্য। অথচ মা চেহারার দিকে তাকালে মকবুল হজের সোয়া। সুবহানাল্লাহটা আর একটু আসতে। মায়ের চেহারার দিকে তাকাইলে কিসের সোয়াব?
হযরত সওয়াব কম জনগণ কি সুসওয়াব? ও সুন্নি ভাইরা, হালিশনের ভাইরা, আমরা মা বাবার চেহারা চাই কিনা? মা বাবার খেদমত, মরে গেলে জিয়ারত, তাদের রুহুর ইসালে সওয়াব। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো আল্লাহ তুমি দয়া করো, নসিব করো নবীজিকে না দেখাইয়া কবরে দিও না। কি বলতেছিলাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, রাসূল পাকের নাতি ছিলেন। কিন্তু যে ইসলাম আমার নবী এনেছেন, যার কারণে আমরা ইসলাম পেলাম, ইসলাম মানলাম, ইসলাম বুঝলাম, সে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তিনি কারবালার জমিনে শহীদ হলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি দুই একটি কথা বলে আমার কথা আমি শেষ করে দিচ্ছি। হুসাইন তিনি কেমন? আমার ভাইরা, আপনারা জানেন, আপনারা শুনেছেন, মানেন, রাসূল পাকের 4 জন খলিফা ছিলেন। এর মধ্যে একজন খলিফা ছিলেন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি বর্তমানে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিকটে কবরের মধ্যে কোন হযরত ওমর ঘুমাচ্ছেন। আলমের 12 যুগে যদি হিসাব করেন, আমার নবীর পাশে প্রথম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আর 2 নম্বর সাইয়েদনা ওমর, আর 3 নম্বর একটা খালি জায়গা রয়েছে, যে খালি জায়গার ব্যক্তি বর্তমানে 4র্থ আসমানে বসে আছেন। কিয়ামতের পূর্বে আমার নবীর গোলাম হই উম্মতি তিনি দুনিয়াতে আসবেন, ওনার নাম ঈসা রুহুল্লাহ। হযরত ওমর ফারুকের পাশে তার কবরের জায়গা কোনো খালি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি বাচ্চারা বোঝা উচিত, সাইয়েদনা ঈসা রুহুল্লাহ নবী ছিলেন, জলিল কদর পয়গম্বর ছিলেন, আসমানি কিতাব ইনজিল পেয়েছিলেন, পাওয়ার পরও তিনি আসমানে অবস্থান করেছেন। আবার তিনি আসবেন, নবী হয়ে আসবেন না, রাসূল হয়ে আসবেন না, আমার নবীর গোলাম হয়ে সুন্নিয়ত প্রচার করে, মিলাদুন নবী কায়েম করে আমার নবীর পাশে কবরে ঘুমাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা ইসলাম যদি নবী হয়ে যদি আমার নবীর উম্মত হতে পারে, এতে বোঝা যাচ্ছে, প্রমাণ হচ্ছে উম্মতে মুহাম্মাদের দাম কম না বেশি? আরো জন্য কম না বেশি? এই জন্য মাশাআল্লাহ আমরা বেশি বেশি করে নামাজ ছাড়ি। আপনার নামাজ চান? জোরে বলেন, নামাজ পড়তে চান? সুন্নিদের জন্য নামাজ আছে কিনা? ওয়াহাবির জন্য, তাবলীগের জন্য, খারিজির জন্য, মুতাদি জামাতের জন্য, আরো জোরে বলেন সুন্নিদের জন্য কি আছে? জোরে বলেন কি আছে? মেসওয়াক সুন্নি, দিলা সুন্নি, টুপি সুন্নি, পাগড়ি সুন্নি, আমল সুন্নি। বেঈমানদের জন্য কোনো ইবাদত, কারণ তাদের অন্তরে নবী, আমাদের অন্তরে নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা ঠিক মতো পড়বে, নামাজটি ঠিক মতো আদায় করবেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
নামাজ বেহেশতের চাবি। আর বেহেশতের চাবি বানাবে কে? যে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে ইমানদার নামাজে হওয়ার আগে পূর্ব শর্তি ঈমান। ঈমান আল্লাহ ও রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা। উত্তর হালিশহরের ভাইয়েরা বলেন, আমাদের অন্তরে, দিলে, মনে, কলিজার কাছে, আলামের ভিতরে নবীর ভালোবাসা চাই কি চাই না? বলেন নবীর ভালোবাসা ঈমান। আমি বলবো নবীর ভালোবাসা, আপনার জোরে জোরে বলবেন ঈমান। নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত, নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা, এই ঈমান আমরা চাই কি চাই না? ঈমান থাকলে কবরে শান্তি আছে কিনা? নবীজির ভালোবাসা। হযরত ইমাম হুসাইনের একটি মর্যাদার কথা বলে আমি কথা সংক্ষিপ্ত করছি, কারণ আমার শরীরটা এমনি ভালো না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুত্রের নাম সবাই জানেন, হযরত আব্দুল্লাহ। আর শের খুদা আলীর বেটার নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়জন ছিলেন দোস্ত, বন্ধু। হযরত আব্দুল্লাহর সাথে কোন এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সন্তান আব্দুল্লাহকে বললেন, গোলামের বাচ্চা গোলাম। চিৎকার দিল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? হযরত আব্দুল্লাহ বললেন, ইমাম হুসাইন, আপনি জানেন আমার বাবা মসজিদে নববীর ইমাম, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবা বড় একজন ইমাম, বড় সাহাবী বিচারক। আপনি বাবা কি বললেন গোলাম, আমাকে বললেন গোলামের বাচ্চা গোলাম। এটা আপনি ভালো করলেন না। হুসাইন ডাক দিয়ে বলি, ভালো করলাম কি করলাম না সেটা আমি প্রমাণ করবো। আমি আমার আব্বা ওমরের কাছে বিচার দেব। হযরত ওমরের কাছে বিচার দেবেন। হযরত হুসাইন বলেন, আমি আপনার বাবা না শুনি মতো একবার বলেছি না, গোলামের বাচ্চা গোলাম। আপনি যদি আপনার বাবা ফারুক আজমকে বিচার দেন, আমি হুসাইন আপনার বাবার সামনে শতবার বলবো, আপনি গোলামের বাচ্চা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন জুমার দিন উপস্থিত হলো ফারুক আজম, খুতবা দিবেন। হযরত আব্দুল্লাহ ডাক দিবেন, আব্বাজান খুতবা দেওয়ার আগে একটা বিচারটা আপনি একটু করুন, জলদি বলুন। তো বিচারটা হচ্ছে, কোন কারণবশত হযরত আলীর পুত্র হুসাইন আপনাকে গোলাম বলে আমাকে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছে। বাবা জান, আমি জানি আপনি মসজিদে নববীর ইমাম, আমি জানি আপনি খলিফাতুল মুসলিমিন, আমি জানি শয়তানে আপনাকে ভয় পায়, আমি জানি রাসূল পাকের আপনি বড় একজন আশিক, আপনি একজন বিচারক, ন্যায় অন্যায়ের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন। আপনাকে গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এই জন্য আমার মনে একটু ব্যথা। হযরত ওমর কোমর থেকে তলোয়ার ফেলে দিলেন। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, আজকের বিচারটা আমি ভালো মতো করব, আপনারা শুনেন। কারণ বাদী হচ্ছে আমার পুত্র, বিচার করছে আমি নিজে, আর আসামি হচ্ছে রাসূল পাকের নাতি ইমাম হুসাইন। এই বিচারটা আমি ভালো মতো করব। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি আছেন কিনা? হযরত ওমর, হযরত হুসাইন বীর পুরুষের মতো মসজিদে দাঁড়িয়ে তিনি বললেন, ওমর, ওই দেখুন মিনরাজের জান্নার মধ্যে আমার নানা জান বসে আছেন, আমি দেখতেছি। আমার নানা বলি, আপনি ওমর হচ্ছেন আমার নানার গোলাম, আপনার পুত্র হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলে যখন ডাক দিলেন, এই কথা বলে যখন বললেন, হযরত ওমর বলেন, হুসাইন, আপনি এই কথা লিখিত দিতে পারবেন? হ্যাঁ, আমি লিখিত দিতে পারবো। লিখিত দিয়ে সই যখন করলেন, এই লেখাটা হযরত ওমরের হাতে যখন চলে আসলো, হযরত ওমর চিৎকার দিয়ে বলে, পৃথিবীর মানুষরে, সাহাবায়ে কেরাম রে, আর আমার কোনো সন্দেহ নাই, ভয় নাই। আমি অনেকগুলি মসজিদ দিয়েছিলাম, গোপন নামাজ থেকে গোপন করেছিলাম, গোপন আযান থেকে গোপন করেছিলাম, তার
বুড়ো বেহেশতে যাব কিনা নিজে সন্দেহ করেছিলাম, আজকের থেকে কোনো সন্দেহ নাই। আমি ওমর শহীদ হব, শহীদ হওয়ার পরে এই হুসাইনের লেখা কাগজের টুকরাটা তোমরা আমার হাতের মধ্যে দিয়ে দিবে। মুনকির নকির যদি প্রশ্ন করে আমি জবাব দেব, মুনকির নকির প্রশ্ন করিস না, আমি যে নবীর গোলাম। হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও হুসাইন, এত বড় সার্টিফিকেট তোমার বড়, কারবালার জমিনে কেন শহীদ হলেন? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, এজিদ বাহিনীর বিপক্ষে, শয়তানের বিপক্ষে, ন্যায়ের পক্ষে তিনি শহীদ হলেন। আজকে আমরা ওয়াদা দিতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার শহীদকে আমরা ধরে স্মরণ রেখে আমরা তার আদর্শ চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, প্রিয় নবীর আদর্শ আমাদের অন্তরে মনে গেঁথে রাখার তৌফিক দান করুন। সবাই উচ্চ সুরে বলুন আমিন। আজকে আমার দাবি থাকবে, আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আমাদের মাথা অনেক উঁচু, আমরা নামাজ পড়ব, রমজানে রোজা রাখবো, হজ ফরজ হজ করব, যাকাত ফরজ যাকাত দেব, গরীব এতিম মিসকিনকে সাহায্য করব। আমাদের চামড়ার পোশাক বেঈমানদের মাদ্রাসায় দেব না। আপনারা কোরবানি করেন কত কষ্ট করে, আর যেই সমস্ত কমবক্তরা নবীকে বলে আমাদের মতো মানুষ, তারা চামড়ার পয়সা কিনে কিনে কম দাম দিয়ে সেই পয়সা দিয়ে ছাত্রদেরকে খাওয়ায় তেল করে বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। সুন্নিদের কোন চামড়ার পয়সা, কোরবানির পয়সা ওয়াহাবি মাদ্রাসায় যাবে না। আওয়াজ দিয়ে বলুন যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। মরহুম জনাব সৈয়দুর রহমানের কবরকে আল্লাহ জান্নাতবাসী করুন। তার ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা বিদেশে রয়েছে, বর্তমান দেশে আছে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন। নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেককে সৎ পথে চলার তৌফিক দান করুন। যে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হক কথা বলার জন্য। তাই আপনারা মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বাবা খেদমত করবেন। আমার সৈয়দুর রহমান সাহেবের ছেলেদের প্রতি দাবি থাকবে, কমপক্ষে সপ্তাহ জুমার দিন একবার হলো বাবার কবর সামনে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেবে। সেখানে দুরূদ শরীফ পড়বে, ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, আবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবে রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে বাবার আত্মা শান্তি পাবে, কবরস্থান শান্তি পাবে। তুমিও যদি তোমার বাবার মার জিয়ারত করো, তোমার সন্তানরা তোমার মা বাবার জিয়ারত করবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমি কথা বলতে কষ্ট হচ্ছে, মিস করার চাইতে আসলাম, দোয়া করলাম। ভবিষ্যতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ 3 বার তো আসছি, আরো আসবো। আল্লাহ যদি আনান এই মাহফিলকে কবুল করে এই বাড়ির মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল করুন। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ পাক তাদের আশাকে কবুল করুন। অনেক বাবারা এসেছেন, প্রত্যেককে আল্লাহ কবুল করুন। এদের ছেলেরা, বিশেষ করে সৈয়দুর রহমান সাহেবের ছেলেরা বিদেশে থাকে, আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। এই পাড়ায়, এই মহল্লায় যত মুসলমান সুন্নি আছে, প্রত্যেককে আল্লাহ ধনী হওয়ার তৌফিক দেন, যাকাত দেওয়ার তৌফিক দেন, দেশকে ভালোবাসার তৌফিক দেন। সর্বশেষ একটি কথা বলবো, এটা ওলি কেরামের দেশ, এটা শাহজালালের দেশ, শাহ ফরানের দেশ, শাহ আমানতের দেশ, শাহ রাস্তির দেশ। এই দেশে যারা
নবী মানে না, অলি মানে না, মাজার মানে না। আমি চাই এই দেশের সরকার এমন একটা আইন করে যাক, যারা নবী অলির বিরোধী করে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন হোক। আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন তো, চাই কি চাই না? নবী অলির দুশ্মনেরা, আরো জোরে, নবী অলির দুশ্মনেরা তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। চাই কি চাই না? আমিন বলেন। আপনাদেরকে অনেক 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 মোবারকবাদ জানিয়ে, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে 2008 সালে কত 27শে জানুয়ারি দিবাগত রাত্রে প্রায় 12:30টার কাছাকাছি সময় এখানে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।